সত্যি কথা, তাই অনেকের গায়ে লাগতে পারে, কিছু মনে করবেন না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তাবর তাবর সব বাঙালি শিল্পীদের বড্ড না কুচু জানেন। তারা আমি যে ধরনের গান গাই সেইগুলোকে ভীষণ তুচ্ছ করে, মানে তাতে আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা তাদের। সেই জন্য অনেকে ভাবতে পারে বাবা এ আবার গানের কি কথা, গান শোনো এর, গান শোনো ওর, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বাংলা ছবির জগতে বা হিন্দি ছবির জগতে যেই গানগুলোকেই মানুষ কোনো কোনো সময় নাক সিটকেছে, সেগুলোই পরবর্তী সময় দেখা গেছে সুপারহিট হয়েছে। এবং আমিও তাদের দলে পড়ি, যেই গানগুলোকে আমাদের তাবর তাবর সো কল্ড নামকরা বাঙালি শিল্পীরা রিজেক্ট করেছে, সেই সবকটা গান মিউজিক ডিরেক্টররা আমাকে দিয়ে গাইয়েছে এবং সেটার রেজাল্ট আজকে তোমরা নাচছো। তাই কোনো কাজকেই কখনো ছোট করা উচিত নয় বলে আমার মনে হয়, কারণ কোনটা কখন নাম করবে বা কোনটা কখন ক্লিক করে যাবে তোমরাও কিন্তু জানো না। কেউ কি কখনো ভেবেছিল কাঁচা বাদাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে? হ্যাঁ, আমার কাছে একটা কাজ, আ সং ইজ আ সং ইজ আ সং, এবং আমি সেটা যখন সিনেমার জন্য গাই সেটা তখন আমার ব্যক্তিগত ব্যাপার নয়, সেটা ওই সিনেমার ক্যারেক্টারটা। তাই বলবো, গোরা তুই ফার্স্ট বারে हमके দেখে চোখটা আমার দিলি রে, গোরা তুই ফার্স্ট বারে हमके দেখে চোখটা আমার দিলি রে, হে 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 খচা খচ খচা খচং মুন্ডা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে, খচা খচ খচা খচং মুন্ডা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে, আমার গোরা রে দিল প্রাণ ধরায়ে পরাণ ফাটাই তুই দিলি রে। তোরা জানিস নাকি? খচা খচ খচা খচং মুন্ডা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে, খচা খচ খচা খচং মুন্ডা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে। ওই তো গোরারা নাচছে ভাই, ভাই সব से कब पिटा बढ़ाई दिली हमके ভালোবাসে, एक रे तोर चले हमी कदी फाइसे, कब पिटा बढ़ाई दिली हमके ভালোবাসে। হে তোর প্রথম দেখায়, হে তোর প্রথম দেখায়, হে তোর প্রথম দেখায় আমার যে হোশ উড়াই দিলি রে। সত্যি আমি যখন গাড়ি করে ঢুকছিলাম আমি বুঝতেই পারিনি যে আপনারা এত সংখ্যায় এখানে উপস্থিত আছেন। একটা মনের মধ্যে আশা ছিল যে না, দুর্গাপুরের মানুষজন নিশ্চয়ই আমার অনুষ্ঠান দেখতে আসবেন, কিন্তু এত সংখ্যায় আসবেন সত্যি আমি ভাবিনি। তাই হে তোর প্রথম দেখায় আমার যে হোশ উড়াই দিলি রে, হে 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 খচা খচ খচা খচং মুন্ডা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে, খচা খচ খচা খচং মুন্ডা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে। ওদিকের বান্ধবীদের কি খবর? আর ওইদিকে যারা নাচছিলেন হাঁপিয়ে গেছে গো, ওই জন্য বললি বেশি রোগা হতে যেও নে। দেখেছো তো কি অবস্থা, আর আমারও দেখো। দেখো এবারে যে গানটা আছে এটা তো গেয়েছিলাম বন্ধুদের জন্য, কিন্তু বান্ধবীরা বেশি হিট করিয়ে দিয়েছে গানটা। তো দেখা যাক এখানকার আমার বান্ধবীরা জানে কি না। তার আগে ওই চেক চেক শার্ট পরা বান্ধবীকে বলবো, তুমি বসে পড়লে কেন? বৌমা, চেক শার্ট, হাতে শাখা পলা, মাথায় সিঁদুর, আহা হা, তুমি গ্রেট হো। তুমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, পা ব্যথা করেনি তো? গ্রিন রুমে এসে আমি টিপে দেবো না। আমার জন্য তুমি এতক্ষণ উঠে দাঁড়িয়েছিলে, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ।
তো এই গানটা তোমরা জানো কিনা দেখো। যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। ভোমরা কেন মধু লোটে, ভোমরা কেন মধু লোটে, ভোমরা কেন মধু লোটে, এখন জেনে গেছি ভাই। সত্যি কথা, তাই অনেকের গায়ে লাগতে পারে, কিছু মনে করবেন না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তাবর তাবর সব বাঙালি শিল্পীদের বড্ড না কুচু জানেন। তারা আমি যে ধরনের গান গাই সেইগুলোকে ভীষণ তুচ্ছ করে, মানে তাতে আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা তাদের। সেই জন্য অনেকে ভাবতে পারে বাবা এ আবার গানের কি কথা, গান শোনো এর, গান শোনো ওর, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বাংলা ছবির জগতে বা হিন্দি ছবির জগতে যেই গানগুলোকেই মানুষ কোনো কোনো সময় নাক সিটকেছে, সেগুলোই পরবর্তী সময় দেখা গেছে সুপারহিট হয়েছে। এবং আমিও তাদের দলে পড়ি, যেই গানগুলোকে আমাদের তাবর তাবর সো কল্ড নামকরা বাঙালি শিল্পীরা রিজেক্ট করেছে, সেই সবকটা গান মিউজিক ডিরেক্টররা আমাকে দিয়ে গাইয়েছে এবং সেটার রেজাল্ট আজকে তোমরা নাচছো। তাই কোনো কাজকেই কখনো ছোট করা উচিত নয় বলে আমার মনে হয়, কারণ কোনটা কখন নাম করবে বা কোনটা কখন ক্লিক করে যাবে তোমরাও কিন্তু জানো না। কেউ কি কখনো ভেবেছিল কাঁচা বাদাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে? হ্যাঁ, আমার কাছে একটা কাজ, আ সং ইজ আ সং ইজ আ সং, এবং আমি সেটা যখন সিনেমার জন্য গাই সেটা তখন আমার ব্যক্তিগত ব্যাপার নয়, সেটা ওই সিনেমার ক্যারেক্টারটা। তাই বলবো আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গাও সবাই, বাবু গো 16 পেরিয়ে গেছি। আচ্ছা এদিকে দেখি বান্ধবীরা জানে নাকি। হাওড়া থেকে হাফ টিকিটে, হাওড়া থেকে হাফ টিকিটে টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি হায় আমি 16 পেরিয়ে গেছি। আসলে না, গানটা হচ্ছে এখন আমাকে বলছে আমি জোর হয়ে গেছি বাবু গো, জোর হয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি।